আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল মাইক্রোস্কোপ। আর এই মাইক্রোস্কোপটি কিন্তু এক কথায় লো কোয়ালিটির ভিতরে কিন্তু অনেক ভালো, ঠিক আছে বন্ধুরা। যে সকল ভাইরা আর কি মাইক্রোস্কোপের মতন একটি ভাব নিতে চান, যে মাইক্রোস্কোপ আপনারাও ব্যবহার করতে মনে চায়, তারা এই মাইক্রোস্কোপটি নিতে পারেন। এটি হলো ডিজিটাল মাইক্রোস্কোপ। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, নোটবুক, এরপরে ট্যাবলেট, অ্যান্ড্রয়েড, এই ধরনের ডিভাইসগুলোই কিন্তু আপনার এই মাইক্রোস্কোপটি সাপোর্ট করবে। এবং এ টু জেড এটি কীভাবে ব্যবহার করবেন এবং এর ভিতরে কি আছে বিস্তারিত আজকে আপনাদেরকে আমি দেখাবো। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কম্পিউটার আছে, এই কম্পিউটারে কীভাবে কানেকশন দিবেন এবং এর ডিস্কটা কীভাবে ইনস্টল করবেন সব কিছু আমি দেখাবো আজকে। তো বন্ধুরা, চলুন আমরা মাইক্রোস্কোপটি আনবক্সিং করি। তো এটি কেমন আসলে আমরা দেখি, ঠিক আছে। তো এটি প্রথমত আমরা আনবক্সিং করব। আর এটির মডেল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটির মডেল কিন্তু 1000X, ঠিক আছে। এটির মডেল হলো 1000X আর এটি হলো ব্ল্যাক কালার। আর আমরা তাহলে চলুন এটি দেখি এর ভিতরে কী কী আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্ট্যান্ড দেওয়া আছে, যেটি আপনার অনায়াসে কিন্তু মাইক্রোস্কোপের ক্যামেরাটি এটির উপরে স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে থাকবে। সুন্দর একটি দেখতে পাচ্ছেন স্ট্যান্ড দেওয়া আছে, মাইক্রোস্কোপের স্ট্যান্ড। এরপরেই বন্ধুরা আছে আমাদের কাঙ্ক্ষিত সেই মাইক্রোস্কোপটি। বন্ধুরা, খুবই সুন্দর এই মাইক্রোস্কোপটি আমি আজকে আপনাদের দেখাবো। এখানে কিন্তু জুম ইন এবং জুম আউট করতে পারবেন এবং এখানে কিছু বাটন দেওয়া আছে যেগুলো দিয়ে আপনি জুম করতে পারবেন এবং স্টপ করতে পারবেন, ভিডিও রেকর্ড করতে পারবেন এই মাইক্রোস্কোপ দিয়ে। তো বন্ধুরা, এরপরে পাবো আমরা একটি ডিস্ক, যেটি ইনস্টল করতে হবে, যেটি ইনস্টল করার পর আমরা কিন্তু এটি ব্যবহার করতে পারবো মাইক্রোস্কোপ, না তো ব্যবহার করতে পারবো না। তো প্রথমত আমাদের ডিস্কটা ইনস্টল করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু এই মাইক্রোস্কোপটি এখানে লেখা আছে ডিজিটাল মাইক্রোস্কোপ। আর আমরা এটি ইনস্টল দেবো, কীভাবে ইনস্টল দেবো সেটি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, এখানে আমার কম্পিউটার আছে, কম্পিউটারের আমরা ডিভিডি ডিস্ক যে আছে, ডিভিডি ডিস্কে আমরা এটি প্রবেশ করাবো। প্রথমত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বড়, ঠিক আছে, আর এটি হলো ছোট একটি ডিস্ক। তো ছোট হলে আমরা এই ছোট এই অপশনে বসাই দেবো এবং আমরা এখানে ডিস্কটি ঢুকাই দেবো, ঠিক আছে। এখন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রিয় বন্ধুরা, এখানে আমরা মাই কম্পিউটারে যাব। এই যে দেখতে পাচ্ছেন মাই কম্পিউটারের অপশন। মাই কম্পিউটারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্কটা কিন্তু শো করছে। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মাইক্রোস্কোপের ডিস্কটা শো করছে। তো আমরা এর ভিতরে চলে যাব। এর ভিতরে চলে যাওয়ার পর বন্ধুরা এই আপনি জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর বন্ধুরা এই নিচে আপনার সেট আপ নামের অপশন আছে, এই যে সেট আপ। তো আপনি জাস্ট এটি সেট আপ করে দিবেন, ঠিক আছে। সেট আপ করলে আপনার কাজ ওকে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। তো এটি আপনি সেট আপ করার পর নেক্সট দিবেন, তাহলে ওকে হওয়ার পর আপনার সামনে এরকম একটা শর্টকাট ফাইল আসবে, এরকমের সেম একটা শর্টকাট ফাইল আসবে ইনস্টল দেওয়ার পর। তো আমার কাছে এই মুহূর্তে ইনস্টল দেওয়া, যার কারণে আমি ইনস্টল আপনাদেরকে দিয়ে দেখাইলাম না, কারণ এখন সবাই ইনস্টল দিতে পারবেন যদি ডিস্ক আপনার কাছে থাকে। তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনি এরকমের সামনে শর্টকাট হয়ে আসবে, ঠিক আছে। এরপর আপনি যে কাজটি করবেন সেটি হলো বন্ধুরা, আমরা আগে মাইক্রোস্কোপটি স্ট্যান্ডে ফিটিং করে নিই। মাইক্রোস্কোপটি বন্ধুরা এখানে আপনি ফিটিং করে নিতে পারবেন। এর একটা লক আছে দেখতে পাচ্ছেন, এই যে একটা লক, এই লকে জাস্ট আপনি ঢুকিয়ে দেবেন, তাহলে আপনার মাইক্রোস্কোপ ওকে, ঠিক আছে। এই স্ট্যান্ডের ভিতরে সেটিং হয়ে গেল, জাস্ট এভাবে মাইক্রোস্কোপ দাঁড়িয়ে থাকবে খুব সুন্দরভাবে। আর আমরা এখানে কেবেলটা খুলে নিই। আর কেবেলটা খোলার পর এখানে কিন্তু আপনার একটি ভলিউম আছে, ঠিক আছে। এই ভলিউম দিয়ে কিন্তু আপনি মাইক্রোস্কোপের যে সামনের যে এলইডি ভাল্বগুলো আছে, এই এলইডি ভাল্বগুলো কিন্তু আপনি জ্বালাতে পারবেন, নিভাতে পারবেন শুধুমাত্র এই ভলিউম দিয়ে, ঠিক আছে। আর এটি কিন্তু আপনি মোবাইলেও ব্যবহার করতে পারবেন। তো মোবাইল ফোনে ব্যবহার করার জন্য আলাদা ওটিজি কেবেল লাগবে, তাহলে কিন্তু মোবাইলে ব্যবহার করতে পারবেন। যেহেতু আপনার কাছে যদি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ইউএসবির মাধ্যম দিয়ে কিন্তু আপনি সেটি ব্যবহার করতে পারবেন। তো আমরা আগে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাই। এই ইউএসবি আমি কম্পিউটারের সাথে কানেকশন দিয়ে এখনই দেখাইতেছি। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাইক্রোস্কোপটি কানেকশন দিয়ে নিছি। আর এলইডি ভাল্বটি কিন্তু প্রচুর আলো আপনার ক্যামেরার সামনেই দেখতে পাচ্ছেন। আর এটি কিন্তু ভলিউম, আমরা যখন এখানে দেখতে পাচ্ছেন ভলিউম যখন কমাবো তখন কিন্তু মাইক্রোস্কোপের বাতি অফ হয়, বা এখানে ভলিউম কন্ট্রোল করে কিন্তু আপনার মাইক্রোস্কোপের বাতি কম বা বেশি করতে পারবেন। আর এখানে কিন্তু প্রচুর আলো। আর আপনি যখন কাজ করবেন, দেখা গেছে কাজ করলে কিন্তু অনেক সময় তাতালের ধোঁয়াগুলো ভিতরে উঠতে পারে, সেই জন্য কিন্তু আলাদাভাবে এখানে কিন্তু আমি বাতিটা অফ করে দিলাম।
আপনি যখন কাজ করবেন এর জন্য কিন্তু আলাদা একটা প্রোটেকশন এখানে দেওয়াই আছে, আপনার আলাদা আর কিছু করতে হবে না। এটি একটা সাপোর্ট দিয়ে রাখছে যাতে করে কোনো প্রকার ধোঁয়া টোমা ভিতরে গেলে আপনার লেন্সে যাতে কোনো প্রকার ক্ষতি না করে, ঠিক আছে। তো আমি এটা খুইলা আপাতত আপনাদেরকে দেখাইতেছি, এটি লাগাই রাখবেন, না হয়তো আপনার ক্যামেরায় অনেক সময় দেখা গেছে হয়তো ক্যামেরার লেন্সে প্রবলেম দেখা দিতে পারে, সেই জন্য আপনি এই সাপোর্ট গ্লাসটা কিন্তু অবশ্যই লাগাই রাখবেন। তো বন্ধুরা এখন চলুন আমরা এখানে এটা সরাই দিই এবং ক্যামেরাটা তো আমাদের ওকে। তো আমরা এখানে একটু বাতিটা পাওয়ারটা বাড়াইনি, তো দেখতে পাচ্ছেন আমাদের বাতি কিন্তু এখানে প্রচুর বাতি। আর আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন এটি ওপেন করে নিই আমাদের যে ক্যামেরাটা আছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপ কিন্তু আমাদের অন হয়ে গেছে। তো এখন যে কাজটি করব সেটি হলো আমাদের কাছে কিছু মাদারবোর্ড থাকে না, যে মাদারবোর্ডগুলো দেখা গেছে এখানে আপনার ডিসপ্লে কানেক্টর, এই কানেক্টর থেকে আপনি খালি চোখে আর কি দেখতে পারেন না যে কোথা থেকে কোথায় লাইনগুলো গেছে, এটি টানতে পারেন না, বা একটার সাথে একটা লাইন লাগাইতে গেলে একটার সাথে একটা লাইগে যায়। সেই জন্যই মূলত আমাদের মাইক্রোস্কোপটি বড় আকারে দেখায় মনিটরে, সেই অনুযায়ী কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে কিন্তু একটা মাদারবোর্ড রাখছি নিচে। আর আমি কিন্তু এর যে লাইনগুলো কোথা থেকে কোথায় গেছে আপনি কিন্তু স্পষ্ট ক্লিনভাবে দেখতে পারবেন। দেখেন বন্ধুরা এখানে কিন্তু খুবই গর্জিয়াস লাগতেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই একটা সামান্য একটি তাতালের বিট দিয়া, এটা হলো আমাদের তাতালের বিট। আপনি কিন্তু এখানে অনায়াসে কিন্তু তাতাল ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিন কিন্তু গোনা যায়, যে এক, এই যে প্রথমেই তো আমি ধরি 1 2 3 4 5 6 7 এরকম করে কিন্তু গুনতেও পারবেন। আবার দেখা গেছে কোনো লাইন যদি মিসিং হয় সেই লাইন আনতে পারবেন এই মাইক্রোস্কোপটি দিয়ে। আর মাইক্রোস্কোপটি মিনি হইলেও কিন্তু এর মাইক্রোস্কোপটি কিন্তু খুবই জোস আর কি। দেখতে পাচ্ছেন রেজিস্টারগুলো কিন্তু কত বড় দেখাইতেছে, এর ক্যাপাসিটার কোথা থেকে কোথায় লাইন গেছে। আমি আরেকটা বোর্ড থেকে আপনাদেরকে দেখাই প্রিয় বন্ধুরা। এখানে আরেকটা বোর্ড আমি রাখি, দেখতে পাচ্ছেন এর যে চার্জিং পোর্ট, ক্রিস্টাল যে আইসিটা দেখতে পাচ্ছেন কত বড় লাগতেছে, এবং ক্রিস্টাল আইসির উপরে যে নাম্বার, এই নাম্বারটাও কিন্তু আপনার এখানে দেখা যাইতেছে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জিং পোর্টের যে কয়টা পাওয়া আছে একদম গোনা যাইতেছে, যে কীভাবে দেখায় দেখছেন কত বড় বড় লাগতেছে। আর এখানে বন্ধুরা লাইটিং সেকশন আছে, আপনি যদি লাইটিং সেকশনও দেখতে চান দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে, কয়েল আছে, এগুলোর যে নাম্বার আইসির নাম্বার কিন্তু স্পষ্টভাবে দেখা যাইতেছে প্রিয় বন্ধুরা। আমি যদি আরও ক্লিয়ার করে আপনাদেরকে ধারে নিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন মনিটরে একদম ক্লিয়ার ধারে করে দেখাই, যে আমি কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে এটা দেখাই যাইতেছি এতটা ক্লিয়ার। তো বন্ধুরা যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন আর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার করুন। আর বন্ধুরা এটি আমাদের শপেও আসতে পারেন, আমাদের শপের ঠিকানা গুলিস্তান শপিং কমপ্লেক্সের ৫ম তলায়। আপনি আসলেও এই মাইক্রোস্কোপটি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আশেপাশের যে কম্পোনেন্টগুলো কত সুন্দরভাবে দেখাইতেছে। আর প্রিয় বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা বেজ আছে, এই ক্যামেরার বেজ দেখতে পাচ্ছেন, ক্যামেরার বেজটা কত বড় দেখাইতে। আমি ক্যামেরা বেজটা একটু উঠে আপনাদেরকে দেখাই। ক্যামেরার বেজের যে পিনগুলো আপনি গুনতে পারবেন, আসলে এটা কিন্তু খালি চোখে গোনা অসম্ভব, তো এই মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু আপনি গুনতে পারবেন। দেখতে পাচ্ছেন কতগুলো পিন একদম স্পষ্ট ক্লিয়ারভাবে দেখাইতেছে। তো মাইক্রোস্কোপটি প্রয়োজন হইলে আপনারা নিতে পারেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।